এই জায়গা থেকে আনছে তবে এখানে ওই দিক থেকে দৌড়ে এসছে। হ্যাঁ এই সোহাগ ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে এখানে মারা শুরু করে। প্রথমে কি হাত দিয়ে মারছে নাকি? হ্যাঁ, প্রথমে হাত দিয়ে হেলমেট দিয়া, একজন হেলমেট দিয়ে বাড়িতে ছিল আর একজন হাত দিয়ে মারতা ছিল। তারপরে এখানে যখন তিনি শুয়ে পড়ে তখন তার ইট উঠে মাথার উপরে। আচ্ছা, এদিকে একটা জিনিস দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি একটা পাথর, এই পাথরটি দু হাত দিয়ে দেখি, আপনারা একটু সরে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ দুই হাত দিয়ে উঁচু করে যে পাথরটি দিয়ে আঘাত করা হয় এটি সেই পাথর। দর্শক আপনারা দেখছেন যে এই পাথরটি আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম, এটি প্রায় অনেক ওজন, এই পাথরটি প্রায় 20 কেজির মতো হবে, এই সেই পাথর। এবং এই পাথর দিয়েই তাকে মূলত 2বার বা 3বার আমরা দেখেছি যে তাকে তার শরীরের ওপরে এটিকে আঘাত করা হয়। এবং এরপর তাকে কতক্ষণ পড়েছিল সেই এখানে, তারপরে তারা গেট খুলে তাকে রাস্তার ভিতরে মানে মনে করেন উদাম অবস্থায় ফেলে রাখা হয়। কতক্ষণ পড়েছিল? আপনারা তো এখানকার স্থানীয়। 20 মিনিট। 20 মিনিট পরে কি হলো? 20 মিনিট পরে পুলিশ আসছে 2 জন, তারপর আস্তে আস্তে আর্মি এসেছে 2-3টা গাড়ি, তারপর আর্মি এসে অনেকজনকে ধরে নিয়ে গেছে, প্রায় 8 জনের মতোই ধরে নিয়েছে আর্মি নিয়ে গেছে। তো এরপরে কেউ আসেনি এখানে? এরপরে অনেকে আসছে, অনেকে আসা ভিডিও টিডিও করছে, ছবি তুলছে, এগুলো করছে, কিন্তু রিপোর্ট হলো তো একদিন পর ঘটনা ঘটার। সবাই আর কি মিডিয়া জানতো না। হ্যাঁ, ভয় আর কি কেউ পোস্ট করে না, যদি তাদের কিছু হয় ভয়ে কেউ পোস্ট করেনি। মানে এত ভয়, যারা মনে করেন ভিডিও করতেছিল এখান থেকে, যারা মনে করেন মাছটা ছিল তাদের হুমকি দিতেছিল, হুমকিও দিচ্ছিল ভিডিও করা, ভিডিও করতে যাতে না করতে পারে। আমি দেখেছিলাম যে তারা অনেকজন মিলে এই পাথরটা দিয়ে তার মাথার উপরে আঘাত করে, এই পাথরটা দিয়ে তার মাথার উপরে আঘাত করে, প্রায় 2-3বার এই পাথরটা তার মাথার উপরে ফালানোর পরে সে তো তখন মরে হালকা বেঁচে ছিল হয়তো, মারছে তারে ইট দিয়া, তাদের মাথার উপরে ঢিলা মারছে, এমন মোটা ইট বড় বড়। তো এক ফলে মেরে ফেলেছে তারে, মেরে ফেলার পরে তারে গেট দিয়া নিয়ে এসে এখানে প্রায় আপনার 20 মিনিট বা 30 মিনিটের মতো রাস্তার ভিতরে ফালা রাখে, কিন্তু তখনও কোনো মানে পুলিশ টুলিশ তখন আসে নাই। আসে আর না কেউ আগে আসার সাহস পায় নাই, কারণ তারা ছাত্রলীগ বলে তাদের মানে এই ছাত্রলীগ বলে তাদের নাম চালিয়ে দিছে, যারা মারছে ছাত্রলীগের নেতা বলে তাদের চালিয়ে দিছে, তাই আর কিছু বলা হয় না। না, তখন মানে কি একটা অবস্থা গেছে মানে বলার বাইরে। কতজন আনুমানিক লোক ছিল এখানে? ছিল প্রায় 7-8 জনের মতো ছিল। ঘটনাটা কত সময় নিয়ে হয়েছে? সময় প্রায় আপনার 40 মিনিট। মেরে ফেলেছে 20 মিনিটের ভিতরে। 40 মিনিট ধরে ঘটনাটা চলে। হ্যাঁ। তারপর সেনাবাহিনীর লোক আসে না, কোনো পুলিশের লোক আসছে অনেক দেরিতে। হ্যাঁ, তো এখানে আপনার মানে আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি দেখতেছি না কিছু, বাংলাদেশ কর্তৃপক্ষের পুলিশ বা আর্মি আসছে, কিন্তু ধরে নিয়ে গেছে অনেকজন, কিন্তু তারা ফুলভাবে আর কি মনে হয় ধরতে পারেনি তাদের। সে যখন এখানে পড়ে আছে, তার উপরে তার মাথার উপরে অনেকগুলো পাথর মানে মারা হয়, অনেকবার বড় বড় পাথর, তখন সে আর কি মারা যায়। সে মারা যাওয়ার পরে গেট খুলে তার রাস্তার ভিতরে তার মৃতদেহ প্রায় 20 মিনিটের মতো ফালিয়ে রাখে, এবং তারা এই ছাত্রলীগ বলে তাকে বলে যে তার ছাত্রলীগ স্লোগানও দিয়েছে। সো এখন তো সত্য ঘটনা জানা গেল, সে একজন নির্দোষ মানুষ ছিল। এই দেখেছিলাম যে এখানে মেরে ফেলেছিল, সেই সময় কি অন্য কোনো মানুষ ছিল কিনা? সেই সময় যারা মাস্টার ছিল আর গেট আটকে দিয়েছিল তারা, যাতে ভিতরে কেউ না ঢুকতে পারে, আর ওদিক দিয়ে যদি কেউ আসতে ছিল তাদের তাড়িয়ে দিতেছিল।